ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। টিসির ঘটনার নিরপেক্ষে তদন্ত চেয়ে বাধ্য হয়ে নোটিশ দিল আগরতলা শহরের বিভিন্ন ক্লাবগুলোর সদস্যরা। ফলে টিসির বিশেষ সাধারণ সভা ডাকতে বাধ্য হল পূর্ণ সদস্যরা। সংবিধান প্রদত্ত সময়ে এসডিএম না ডাকায় সদস্যদের এই সিদ্ধান্ত। বুধবার উল্টো রথ ইসকন মন্দিরের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসের বাড়ি গুন্ডিচা মন্দির থেকে ইসকন মন্দিরে ফেরত যাবে। বুধবার বিকেল 3টায় উল্টো রথযাত্রা শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে কার্যত নাজেহাল অবস্থা কেন্দ্র ও রাজ্য সরকারের। সেনা নামিয়েও থামানো যায়নি হিংসা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরের পরও পরিস্থিতি অবনতি হয়েছে। এই অবস্থায় মণিপুরকে স্বাভাবিক করতে কড়া সিদ্ধান্ত নিল বীরেন সিং সরকার। এবার থেকে অশান্ত পরিস্থিতির অজুহাতে অফিসে না এলে সরকারি কর্মীদের বেতন কাটা হবে সাফ জানানো হলো। মণিপুরে প্রায় 1 লক্ষ সরকারি কর্মীর উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। বিশালগড় এসডিপিও অফিসের সামনে পেট্রোল পাম্পে ভয়াবহ ডাকাতি। জানা যায়, পেট্রোল পাম্পের কাছে এসডিএম চৌমুহনীতে একটি মারুতি পড়ে যায়। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ, কিন্তু কেউ গাড়ির পরিচয় দিচ্ছে না। ডাকাতের ঘটনায় গাড়িটি ব্যবহার করা হয়েছিল কিনা তা তদন্ত করছে পুলিশ। তবে একজনকেও এখনো গ্রেপ্তার করতে পারা যায়নি বিশালগড় থানার পক্ষ থেকে। সোমবার রাতের হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে সিমনা বিধানসভার হেজামারা আড্ডি ব্লকের অধীন শানখোলা এডিসি ভিলেজে জিতেন্দ্র দেববর্মার বসত ঘর ভেঙে যায়। জানা যায়, ক্ষতিগ্রস্ত জিতেন্দ্র দেববর্মার দিনমজুর এবং পাহাড়ের কুড়ুল বিক্রি করে সংসার চালায়। হতদরিদ্র জিতেন্দ্র দেববর্মার বাড়িতে মঙ্গলবার এলাকার প্রাক্তন বিধায়ক বৃষকেতু দেববর্মা পরিদর্শনে যান এবং ওনাকে আশ্বস্ত করেন সরকারিভাবে ওনাকে সহায়তা করা হবে। জলটা বৃষ্টি কিছু কিছু বাতাস এসে এর লেগে ভাঙে গেছে। আমরা কোন সরকার থেকে গড়ে পেয়েছি গড়ে ওয়ানডে বিশ্বকাপের দামামা বেজে গেছে। মাত্র 100 দিন পরে বিশ্ব সেরা ট্রফি ছিনিয়ে নিতে লড়াই শুরু করবে 10টি দল। বিশ্বকাপের সূচিও ঘোষণা হয়ে গেছে। এই সময়ে বিরাট কোহলির একটি সাক্ষাৎকার প্রকাশ করল আইসিসি। সেখানে কিং কোহলি জানিয়েছেন, ভারতে কোনো মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন তিনি। ডিলিমিটেশন নিয়ে বিভিন্ন সংগঠনের ডাকা 12 ঘন্টার বন্ধের আংশিক প্রভাব পাথারকান্দিতে। প্রতিবাদকারী ও বিজেপির যুব ব্রিগেডের সদস্যদের মধ্যে প্রকাশ্যে বাকবিতণ্ডা চরমে পৌঁছানোয় পুলিশি হস্তক্ষেপ করে। ফলে পুলিশের সঙ্গে পিকেটার্সদের ধস্তাধস্তি হয়। বাজারে ছাড়া এলাকায় প্রায় 30 জন পিকেটার্সকে গ্রেপ্তার করে পুলিশ। উন্নত স্বাস্থ্য পরিষেবার ছবি উঠে আসলো গোমতী জেলা হাসপাতাল থেকে। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, রোগী পরিষেবা আমূল পরিবর্তন ঘটেছে বিগত কিছুদিনে। সেই সঙ্গে হাসপাতালের ভেতরের বাইরের এতদিনের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জায়গাগুলিতে ফুলের বাগান তৈরি করা হয়েছে। খুশি হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগী এবং আত্মীয় পরিজনরা। করেছি তার পাশাপাশি সবগুলো করিডোর ওয়ার্ড বা যেখানে পরিচ্ছন্ন সব দিকে সব বন্দোবস্ত হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছর কার্যকালকে কেন্দ্র করে প্রতীকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর অঙ্গ হিসাবে বুথ
আমার বুথ সবচেয়ে মজবুত কর্মসূচি পালন করা হয় গোটা রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে বিভিন্ন বুথে। মঙ্গলবার মেরা বুথ সবচেয়ে মজবুত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মেরা বুথ সবচেয়ে মজবুত দেশের প্রায় 10 লক্ষ বুথের সঙ্গে উনি আজকে সংবাদ করেছেন। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা ত্রিপুরা রাজ্যেও আমাদের প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা মণ্ডলে আমাদের এই মেরা বুথ সবচেয়ে মজবুত এই কার্যক্রম হচ্ছে এবং প্রতিটা বুথে আমাদের 3,328টি। হঠাৎই ধলাই জেলার আমবাসা উত্তর নালিছড়া এলাকার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ও ছাত্রাবাসের পরিদর্শনে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শনকালে নির্মাণ সামগ্রী নিয়ে অসন্তোষ ব্যক্ত করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তৎক্ষণাৎ এই বিষয়ে তদন্ত করার জন্য ডিএমকে আদেশ দেওয়া হয়। মন্ত্রী পরিদর্শনকালে ছাত্রাবাসের সকল ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সমস্যার কথা জানতে চাইলেন তিনি। এখন কনস্ট্রাকশন চলতেছে। কোন জায়গা স্যার এটা? এটা নালিছড়া স্কুলের মধ্যেই কনস্ট্রাকশন চলতেছে, কোয়ার্টার। এখানে দাঁড়াই হইতেছে, অথচ ইঞ্জিনিয়ার নাই, মর্জি মতন যারা এজেন্সি মর্জি মতন কন্ট্রাক্টর করতেছে। আর এই ইটাগুলি একদম 2 নম্বর ইটা। আর ওই চিপ এটা দাঁড়াই দেওয়ার কথা নয়, এই চিপ দিয়া কিন্তু আগামী 29 জুন বিলোনিয়া মহামায়া কালী মন্দিরের উন্মুক্ত হতে যাচ্ছে ধর্মপ্রাণ মানুষদের জন্য। প্রায় 90 লক্ষ টাকা ব্যয়ে মহামায়া কালীবাড়ি নির্মাণ করা হয় কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে। দীর্ঘ কয়েক দশকের পর মহামায়া কালীবাড়ি নতুন রূপে নতুন আঙ্গিকে সেজে উঠল। এলাকার যুবক রাজু নাথের প্রচেষ্টায় মন্দিরের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এলাকায় এক সাংবাদিক সম্মেলন। আমি সেটা করবো না। এই ধরনের মিথ্যা নিউজ যেহেতু কারো কাছ থেকে এখনো পর্যন্ত যাওয়া হয়নি, এই ধরনের হঠাৎ করে যেন একটা নিউজ তুলে দেওয়া, মুখ্যমন্ত্রী এখনো ফাইনালও হয়নি, মুখ্যমন্ত্রীকে আমি আমন্ত্রণ জানিয়েছি, সরকারিভাবে এখনো জানানো হয়নি সেটা আসবেন কিনা। তার আগে এই ধরনের একটা নিউজ করে একটা তালিমালিপ্ত করা এটা সমীচীন না একটা ধর্মীয় স্থান নিয়ে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে অবৈধ গাঁজা পাচার হচ্ছে বহিরাজ্যে। অনেক সময় পাচারকৃত গাঁজাগুলো পুলিশের জালে, আবার কখনো পুলিশের চোখে ধুলো দিয়ে অনায়াসে পাচার হচ্ছে কোটি কোটি টাকার শুকনো গাঁজা। ফের রাজ্য থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে পাচারকালে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিশের হাতে আটক 551 কেজি শুকনো গাঁজা। ঘটনায় আটক করা হয় গাড়ি চালক এবং সহচালককে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষা ব্যবস্থা বেহাল দশা, লাটে উঠেছে পড়াশুনো। অভিযোগ সিমনা বিধানসভার হেজামারা আড্ডি ব্লকের অধীন দাসপাড়া এলাকায় রয়েছে বুধিরাই মুন্ডাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি উষারানী দেববর্মা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। গ্রামবাসীদের আরও অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে মিড ডে মিল পর্যন্ত সঠিক সময় মতো পরিবেশন করা হচ্ছে না। বালা করে খুলে না, স্কুল খুললে দিদিমণি আয়ে না, কিছু রান্ধুন আয়ে রান্ধুন মানুষরা সময় লবণ থাকে না, মোর পাসপোর্ট থাকে না। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 9 বছর পূর্তিতে দেশব্যাপী 1 মাস কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্যেও এর কোনো ব্যতিক্রম নেই। এর অঙ্গ হিসাবে আমার বুথ সবচেয়ে মজবুত কর্মসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার গোটা দেশের দলীয় নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোপাল থেকে মোদীর এই বার্তা প্রদান রাজ্যে বিজেপি নেতাকর্মী সমর্থকরা এদিন প্রধানমন্ত্রীর এই বার্তা শুনলেন। বিজেপির অন্যান্য নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে অধীর আগ্রহে সেই বার্তা অনুধাবন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় রামঠাকুর হোটেলে এক পরিত্যক্ত হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মুহূর্তের মধ্যে আতঙ্ক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর দেওয়া হয় ঘটনাস্থলে ছুটে আসে একে একে দমকলের 2টি ইঞ্জিন এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও পরিত্যক্ত হোটেল হওয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নেই। হোটেল ছিল, এখন তো হোটেল নেই, এখন
স্থানীয় ব্যবসায়ীদের একটা অভিযোগ এই জায়গাতে নাকি প্রতিনিয়ত এখানে আপনার কন্টিনিউ এখানে ইয়ে হয় আপনার নেশা জাতীয় এখানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন 9 দিন যাবৎ সারাইয়ের উদ্যোগ নেই বেসরকারি ফিডকোর আধিকারিকদের। ঘটনা নরেন্দ্রপুর চা বাগানের 22 নম্বর ওয়ার্ড এলাকায়। এলাকার স্থানীয় নেতৃত্বরা বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকোর আধিকারিকদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার চা বাগান শ্রমিকদের আশ্বস্ত করেন এবং আজকের মধ্যে বিকল ট্রান্সফরমারটি পরিবর্তন করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। যারা নাকি এখানে শিক্ষিত ব্যক্তি লেখাপড়া করছে তারা পড়াশোনা করতে পারছে না, এই জন্য খুব আমরা একটু দুঃখিত আছি। আমরা কারণ অফিসে ফোন করছি, কারণ অফিসে আপনি বলো আমাদের এখানে একটু বিদ্যুৎ পেন্ডিং আছে, পেন্ডিংটা দেশে একাধিক রাজ্যে এখনো অবধি গবাদি পশুর সঙ্গে সংঘর্ষে থেমেছে থমকেছে আধুনিক তথা দ্রুত গতির বন্দে ভারত এক্সপ্রেস। সম্প্রতি পুরী হাওড়া বন্দে ভারতে ইঞ্জিনের গোলমালে অস্বস্তিতে পড়েন যাত্রীদের একাংশ। এসে বিকল হওয়ায় দমবন্ধ অবস্থা যাত্রীদের। তথাপি বন্দে ভারত মোদী সরকারের অন্যতম তাস। বিরোধীদের এই কটাক্ষ উড়িয়ে মঙ্গলবার ভোটমুখী মধ্যপ্রদেশে সগর্বে 5টি বন্দে ভারতে ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোপালের রানী কমলাপতি রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা নেড়ে ভোপাল থেকে ইন্দোরগামী এবং ভোপাল থেকে জব্বলপুরগামী 2টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন মোদী। উল্লেখ্য, চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন মধ্যপ্রদেশে, তবে মঙ্গলবার আরও 3টি বন্দে ভারত ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেগুলি মাদগাঁও মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস, ধারওয়াদ বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস এবং হাতিয়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। এদিন ট্রেনগুলো উদ্বোধনের পর মোদী বলেন, এই ট্রেনগুলো মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, বিহার এবং ঝাড়খণ্ডে সংযোগ উন্নত করবে। ফের গুলির লড়াইয়ে কাঁপল জম্মু কাশ্মীর। সেনাবাহিনীর সংঘর্ষে খতম হয়েছে এক সন্ত্রাসবাদী, উদ্ধার হয়েছে অত্যাধুনিক হাতিয়ার। মঙ্গলবার কুলগামে ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াই শুরু হয় সন্ত্রাসবাদীদের। সেই সংঘর্ষে মৃত্যু হয় এক জঙ্গির। এখনো পর্যন্ত মৃত জঙ্গির পরিচয় জানা যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে এক জওয়ান আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র সহ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এদিকে সোমবার কাশ্মীরের 4 জেলায় অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। পাকিস্তানের মদতপুষ্ট জেহাদি নেটওয়ার্ক গুড়িয়ে দিতেই এই অভিযান বলে খবর। কুলগাম, বান্দিপোরা, শোপিয়ান, পুলওয়ামার 12টি জায়গায় তল্লাশি চালানো হয়। ধলাই জেলার আমবাসার উত্তর নালিছড়া এলাকায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ও ছাত্রাবাসের হঠাৎ পরিদর্শন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। ছাত্রাবাস ও বিদ্যালয়ের অবস্থা রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি স্কুলের শিক্ষকদের জন্য নবনির্মিত কোয়ার্টার তৈরির কাজ চলছে। সেখানে পরিদর্শনকালে মন্ত্রীর নজরে আসে অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে বিল্ডিং এর কাজ চলছে। তৎক্ষণাৎ এই বিষয়ে তদন্ত করার জন্য ডিএমকে আদেশ করেন তিনি। এখন কনস্ট্রাকশন চলতেছে। কোন জায়গা স্যার এটা? এটা নালিশহর স্কুলের মধ্যেই কনস্ট্রাকশন চলতেছে, কোয়ার্টার। এখানে দাঁড়াই হইতেছে, অথচ ইঞ্জিনিয়ার নাই। মর্জি মতন যারা এজেন্সি মর্জি মতন কন্ট্রাক্টর করতেছে। আর ইটাগুলি একদম ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে 27 জুন মঙ্গলবার আমবাসা টাউন হলে আয়োজন করা হয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপর সচেতনতা শিবির। প্রকল্পকে কেন্দ্র করে কি কি সুযোগ সুবিধা রয়েছে, মানুষ কিভাবে তা উপভোগ করতে পারে, তার বিভিন্ন স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা। প্রথমে সরকারি স্টলগুলি ঘুরে দেখেন সাংসদ রেবতী ত্রিপুরা। পরবর্তী সময়ে মঙ্গলদ্বীপ জ্বালানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য অতিথিগণ। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জেলার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি আগত অন্যান্য লোকজনের উপস্থিতি ছিল লক্ষণীয়। ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর বাস ও বোলেরো পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বোলেরো গাড়িতে থাকা 3 যাত্রী। ঘটনা মঙ্গলবার সকালে আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায়। জানা যায়, আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় TR 031084 নম্বরের TSR 7 নম্বর বাহিনীর একটি বাসের সঙ্গে তেলিয়ামুড়ার দিক থেকে আসা
TR02G1902 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ির সঙ্গে সংঘর্ষ। গাড়িতে থাকা চালক সহ মোট 3 জন অল্প বিস্তর আহত। আহতরা হলেন সবুজ রুদ্রপাল, 22 বছর আনুমানিক, মনির উদ্দিন এবং স্বপন রায়। আমরা ইনফরমেশন পাইছি যে মার্কেট করে একটা টিএসআর বাস আর একটা বুলুরো পিকআপ গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তো আমরা কল করছে টিএসআর এর সাইডিং কল করছেন করে কল করার পর করলাম। ওইখান থেকে 3 জন আমরা পাবলিক ক্যাজুয়ালিটি পাইছি। ক্যাজুয়ালিটি আমরা হসপিটাল পুনরায় রাজ্যের ডিগ্রি কলেজগুলোতে পরীক্ষার দাবিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন এবিভিপির। কার্যত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের প্রচুর পরিমাণে ব্যাক এসেছে। এই বিষয় নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন কলেজ ছাত্রছাত্রীরা। পরে এবিভিপির পক্ষ থেকে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মিলিত হয়। রাজ্যে চুরির ঘটনা অব্যাহত। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় চোরের দলের হানা। সোমবার রাতেও বিশালগড় থানাধীন বাইদারদিঘি কসবা এলাকায় এক রাতে 2 বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। 2 বাড়ি থেকে মোট 4টি গরু চুরি হয়। এক মালিকের নাম জ্যোৎস্না ভৌমিক, অপরজনের নাম মৌটুসী দাস। একটু খাবারে একটা গাড়ির চাকার দশটাইছি আমরা গরু নেবা এই পাঁচটা উঠেছে একটু মাটি অসুবিধা হয়েছে এই গরু আমরা চিন্তা পাইছি গরু একটা গরু। রেলে কাটার পরে মৃত্যু এক ব্যক্তির। জানা যায় মঙ্গলবার সকালে কলকাতা এক্সপ্রেসের ট্রেনের নিচে চাপা পড়ে অপরিচিত ব্যক্তি। পরে আমবাসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় এলাকাবাসীর ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেওয়া হয় রেল পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ, কিন্তু মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আচ্ছা, কোন জায়গায় এটা? এটা আমবাসা স্টেশনের নদী। বিদেশ সফর থেকে ফিরে তৃণমূলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাফ দাবি, কয়লা 2G কমনওয়েলথ কেলেঙ্কারির দুর্নীতিতে আবার দেশে ফিরিয়ে আনতেই অন্যান্য বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল। সেই সঙ্গে মনে করিয়ে দেন, একটা সময়ে যে দলগুলি একে অপরের নিন্দা করত, আজ তারাই বিজেপিকে ঠকাতে একসঙ্গে হাত মিলিয়েছে। মধ্যপ্রদেশে বিজেপি কর্মীদের মেরা বুথ মজবুত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গ উত্থাপন করেন। তার মতে, কয়লা, গরু পাচার, সারদা, রোজভ্যালি, শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো একাধিক ক্ষেত্রে তৃণমূলের নাম জড়িয়েছে। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবে না। তৃণমূলের পাশাপাশি দেশের অন্য বিরোধী দলগুলিকেও তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তার নিশানায় রয়েছে বিরোধীদের মহাজোটও। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ি পর্দায়।